আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ক্লাসে আমি আবির স্যার আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাসটা মূলত অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে ক্লাসটাতেই আমরা জানবো যে কিভাবে ধনাত্মক এবং ঋণাত্মক রেখার ঢাল নির্ণয় করা যায়। ওকে, তো এটা অনেক স্টুডেন্টের দেখা যায় কনফিউশনে পড়ে যান বা অনেক প্রবলেম হয় এই ম্যাথগুলো সলভ করতে। তো আশা করি প্রবলেম হবে না, আমি চেষ্টা করব সহজভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিতে। আর এক্সামে যদি আসেও এই রিলেটেড সৃজনশীল যদি আসে, এক দুইটা আপনারা পেতে পারেন, বড় জোর একটা সৃজনশীল। ওকে, তো ম্যাথগুলো মোটামুটি সহজই আছে, চিন্তার কোনো কারণ নেই। আর রেখার ঢাল সম্পর্কে আমি এর আগের ক্লাসে বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দিয়ে ফেলছি, তো অবশ্যই যারা দেখেননি তারা আগে দেখে নেবেন সেই ভিডিওটা। ওকে, আচ্ছা, তো ফার্স্টে আমরা জানি যে রেখার ঢালের প্রকারভেদের মধ্যে ধনাত্মক রেখার ঢাল সবার ফার্স্টে আসে, অর্থাৎ যেটা কি প্লাস অবস্থায় থাকবে। কারণ আমরা সিম্পল ভাবে জানি ধনাত্মক মানে হচ্ছে কি প্লাস। ওকে, তো আমরা ধনাত্মক রেখার ঢাল সম্পর্কে আলোচনা করতেছি। তো রেখার ঢালের সূত্রটা আমরা সিম্পল ভাবে জানি, রেখার ঢালের সূত্রটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। ওকে, আর ডেল ওয়াই এর মানে হচ্ছে অধীন চলকের পরিবর্তন এবং ডেল এক্স হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন। অধীন চলক স্বাধীন চলক এটা নিয়ে আমি গত ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছি, তো এই ভিডিওতে জাস্ট আমি ম্যাথটা সলভ করাবো। ওকে, আচ্ছা, তো ওকে, এখন যদি ডেল ওয়াই এবং ডেল এক্স অবশ্যই কি যদি আমাদের রেখার ঢালটা নির্ণয় করতে বলে, অর্থাৎ উদ্দীপকে আপনাকে এই চিত্রের অংশটুকু দিয়ে দেওয়া থাকবে আর বাকি অংশটা আপনাকে ম্যাথ করে আপনাকে সলভ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ম্যাথ করে বুঝতে হবে যেটা কি ধনাত্মক রেখার ঢাল নাকি ঋণাত্মক রেখার ঢাল। ওকে, আর আপনার ক্যালকুলেশন যদি প্লাসে আসে তাহলে আমাদের বুঝতে হবে কি এটা ধনাত্মক রেখার ঢাল, হ্যাঁ, আর যদি মাইনাসে আসে ঋণাত্মক রেখার ঢাল হবে। আচ্ছা, তো যাই হোক, তো ডেল ওয়াই এর পরিমাপের ক্ষেত্রে আমরা সবসময় কি করব, নতুন যে পরিমাপ আছে সেটা থেকে পুরাতনটা মাইনাস করব। ওকে, অর্থাৎ এখানে ওয়াই ওয়ান দ্বারা ওয়াই হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, ওয়াই হচ্ছে এখানে। আচ্ছা, ওয়াই অক্ষের যে নতুন পরিমাপ, এখন 10 আর 20-এর মধ্যে অবশ্যই নতুনটা হবে কি 20। ঠিক আছে, কারণ 10-এর থেকেই তো আমাদের 20-এ চলে গেছে, তাই না? এই সিম্পল ক্যালকুলেশন তো আমরা মোটামুটি জানি সকলেই, অর্থাৎ কারণ ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যায় আসি। আচ্ছা, তো অবশ্যই কি তাহলে 20 আমাদের ফার্স্টে রাখতে হবে, এরপর মাইনাস করব আমরা আগের সংখ্যা। এখন আগের সংখ্যা কত ছিল? 10। এখন 20-এর থেকে 10 আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের কি 10 থাকতেছে হাতে। আর পরবর্তীতে এক্স যে অক্ষ রয়েছে, অর্থাৎ নতুন থেকে পুরাতনটা যে মাইনাস, তো এই মাইনাসটা আমরা নতুনটা আমাদের 10 থেকে 5 মাইনাস করে আমাদের 5 আসছে। আচ্ছা, এখন যদি আমরা ভাগ করি তো আমাদের অবশিষ্ট থাকে 2। এখন 2 এর যেহেতু প্লাস অবস্থায় আসছে, তো সেহেতু আমরা বলতে পারি এটা কি একটা ধনাত্মক রেখার ঢাল। ঠিক আছে, যেহেতু 2 কি আমাদের একটি ধনাত্মক সংখ্যা। ওকে, যেহেতু এর আগে মাইনাস নাই। আচ্ছা, যদি মাইনাস থাকতো তাহলে এটা কি হয়ে যেত, ঋণাত্মক সংখ্যা হইতো। আর এখানে ডেল মানে সিম্পল ভাবে পরিবর্তন বোঝায়। ঠিক আছে, অর্থাৎ দুইটা যে সমীকরণ রয়েছে বা দুইটা যে পরিমাপ রয়েছে এটার মাঝে কি পরিবর্তন হইলো সেটা দ্বারা সিম্পল ভাবে ডেল বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বিষয়টা ইজি ভাবে বুঝতে পারছেন। আর অধিকাংশ ক্ষেত্রে ধনাত্মক রেখার ঢাল বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী থাকবে। ওকে, আচ্ছা, তো এখন আমি ঋণাত্মক রেখার ঢাল যেটা আছে সেটা আমি একটু এক্সপ্লেন করতেছি। ওকে, তো আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, তো এখন আমরা ঋণাত্মক রেখার ঢালটা জানবো। ঋণাত্মক রেখার ঢালও ওই সেম, ওই আগের মতোই, জাস্ট আপনার ইকুয়েশনটা মাইনাসে থাকবে, অর্থাৎ সিম্পল ভাবে আপনি রেখার ঢালটা সূত্রগুলো লিখবেন আর ঠিক সেম নতুনটা থেকে পুরাতনটা আপনি মাইনাস করবেন। আর সেইভাবে এখন নতুনটা আমাদের কত 10 ওয়াই অক্ষের, তো 10 আমরা প্রথমে লিখছি, এরপর পরেরটা অর্থাৎ প্রাথমিকটা কি ছিল 40, তো 10 থেকে 40, এখন 40 যেহেতু মাইনাস অবস্থায় আছে তো উপরে অবশ্যই কি 30 থাকবে। আর এখানেও ঠিক সেম, অর্থাৎ নতুনটা ছিল আমাদের 20 থেকে 10 মাইনাস করলে 10। এখন যদি আমরা ভাগ করি এটাকে তো অবশ্যই 3 মাইনাস অবস্থায় থাকে, যেটা কি একটা ঋণাত্মক সংখ্যা। ওকে, আচ্ছা, তো আশা করি বোঝা গেছে। তো এই চিত্রগুলো আপনার আঁকতে লাগবে না, বেশিরভাগ ক্ষেত্রে রেখার ঢালের ক্ষেত্রে আপনার চিত্রগুলো এঁকেই দেওয়া থাকে। ঠিক আছে, চিত্রগুলো এঁকে দেওয়া থাকবে, আপনাকে জাস্ট এইটুকু অংশ করতে হবে, অর্থাৎ ম্যাথ ক্যালকুলেশন করে দেখাইতে হবে যে এটা কি ধনাত্মক রেখার ঢাল নাকি ঋণাত্মক রেখার ঢাল। ঠিক আছে, আর যদি সিম্পলি বলে যে অনেক সময় ঘ নাম্বার প্রশ্ন করতে পারে যে ধনাত্মক রেখার ঢালটা কি বলা যায়, মানে যোগান রেখা বলা যায় কিনা, আপনি বলবেন যে হ্যাঁ, ধনাত্মক রেখার ঢালটাকে কি যোগান রেখাও বলা যায়, কারণ আমরা যোগান রেখা যখন করেছিলাম তখন বাম থেকে ডান দিকে
ঊর্ধ্বগামী হয় যোগান রেখাটা, তাই না? আচ্ছা, আর ঋণাত্মকের ক্ষেত্রে ঋণাত্মক রেখাটা হচ্ছে কি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, যেটা কি চাহিদা রেখার ঢাল আমরা বলতে পারি। কারণ চাহিদা রেখা আমরা জানি কি, চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। ওকে, যেটা আমরা অনেকগুলো ক্লাস আগে কিন্তু করিয়ে আসছি, ঠিক আছে, গত ক্লাসগুলোতে। ওকে, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই রইলো। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে, যেমন আমরা পরবর্তী ক্লাসে স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা এবং হচ্ছে প্রকারভেদ সম্পর্কে জানবো। ওকে।